চলো এঁচোড় কিভাবে রান্না করতে হয় তোমাদেরকে দেখাবো। এই যে আমি এঁচোড় নিয়ে নিয়েছি, এঁচোড়টা কেটে নেব। ঠিক আছে, কেটে নেওয়ার পর এটাকে আমি তেল দিয়ে কাটবো যাতে হাতে আঠাটা না লেগে যায়। তো বন্ধুরা, আমি এঁচোড়টা কেটে নিয়েছি, আমি এবার এটা ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেল। এবার এটাকে মশলাপাতি রেডি করলে এটাকে রান্না করব। আমি মশলা রেডি করে নিয়েছি। এটা হচ্ছে জিরে দিয়ে ঝাল দিয়ে বাটা, আর এটা রসুন দিয়ে আদা দিয়ে, এর মধ্যে আমি কাঠ এলাচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আখাটা ধরাবো। তো চলো বন্ধুরা, কড়া তেতে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে। দেখো গাইস, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি মশলা ঢেলে দেবো। মশলাটা ভালোভাবে কষবো। আমি যেটাতে এবার মশলা রেখেছিলাম ওটাতে একটুখানি পানি দিয়ে ওটা ধুয়ে ওই মশলার উপর ফেলে দেবো। এবার আমি সমস্ত মশলা দেবো, এর মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এবারে মশলাটা অনেকক্ষণ ধরে কষবো, যখন তেল বেরিয়ে যাবে এর মধ্যে তখন এঁচোড় ঢেলে দেবো। আর তোমরা চাইলে এঁচোড়টা সেদ্ধ করার পর রান্না করতে পারো। আমি এমনি রান্না করছি, সেদ্ধ করিনি। দেখো গাইস, মশলাটা হয়ে গিয়েছে। এবার আমি এঁচোড়টা ঢেলে দেবো। আর হ্যাঁ, আমি গুঁড়ো ঝাল দিইনি, তোমরা চাইলে গুঁড়ো ঝাল দিতে পারো, কারণ আমি শুকনো ঝাল বেটে দিয়েছি। এবার আমি এঁচোড়টা ঢেলে দেবো। তো নাড়া হয়ে গেল। এবার আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর পর 5 মিনিট পর পর নাড়বো। আমি ঢেকে দিলাম। এবার এটা 10 মিনিট হবে, তারপর এটাকে খুলে নাড়বো। 10 মিনিট হয়ে গেল, এখন আমি খুলবো, আরেকবার নেড়ে নেবো এটা। এটা পুরো লাল লাল হয়ে যাবে, তখন হালকা জল দিয়ে দেবো। কষা কষা হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি দেবো না,
একটু গামাখা গামাখা করবো এটা। এবার এটা 5 মিনিট মতো ফুটবে। দেখো গাইস, তরকারিটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, তো চলো রেখে আসি। এখন আমি স্নান করে নিই, স্নান করার পর খাওয়া দাওয়া হবে। তো চলো গাইস, ফাইনালি আমার স্নান হয়ে গেছে। এখন আমি খেতে বসবো। এই দেখো, আমি ভাত নিয়ে নিয়েছি, এই যে এখন আমি খাবো। যে ইচ্ছুক এই যে আমার মেয়ে খাচ্ছে, দেখো। ও তো কাঁঠালের তরকারি ঝাল, তো তাই ধুয়ে ভাত মাখিয়ে দিয়েছি, একটা একটা করে খাচ্ছে। দেখো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। আর দেখো, হাওয়া বাতাস শুরু হয়ে গেল, কত হাওয়া দিচ্ছে দেখো, বৃষ্টি হবে মনে হচ্ছে। তাই আমার মামাদের বাড়ি পানে চলে আসলাম। দেখো, আর দেখো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।